নমস্কার, আমি তৃষ্ণা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চকলেট পাটিসাপটা। চকলেট পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা। ময়দার সাথে আর লাগবে চকলেট নিয়েছি, আর খোয়া ক্ষীর, আর নিয়েছি হচ্ছে গুঁড়ো দুধ, আর এখানে আমন্ড আর কাজু কুচি করে নিয়েছি একটু রাফলি, আর এখানে চিনি পাউডার নিয়েছি, আর নিয়েছি সুজি, 1 কাপ লিকুইড দুধ, কোকো পাউডার, চকলেট সিরাপ। ময়দার ব্যাটারটা তৈরি করার জন্য আমি এই ব্যাটারই 2 বাটি ময়দা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি, আর দিচ্ছি গুঁড়ো চিনি। আমি 4 থেকে 5 চা চামচ আমি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতন মিষ্টিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এর সাথে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ কোকো পাউডার। শুকনো উপকরণগুলোকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা ময়দার বদলে চালের গুঁড়োর ব্যবহারও করতে পারেন। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব। আপনারা জলের বদলে দুধেরও ব্যবহার করতে পারেন এখানে। আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি। এবার ঢেকে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু সুজি আছে, সুজিটা একটু ফুলে উঠবে। এবার আমি একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, আর এর সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে হাফ বাটি ছিল, মানে 4 চা চামচ মতো। এবার দুধটাকে আর গুঁড়ো দুধটাকে একটু লিকুইড দুধটাকে আর গুঁড়ো দুধটাকে একটু মিশিয়ে নিচ্ছি একসাথে। সুজির ব্যাটারটা একটু ফুলে উঠবে, পরে আপনারা একটুখানি প্রয়োজন মতন জল দিয়ে পাতলা করে নেবেন, যেহেতু সুজি দেওয়া। আর এর সাথে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। এখানে 100 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি আমি। এইটাকেও একটু দুধের সাথে মিশিয়ে নেব। খোয়া ক্ষীরটাকে দুধের সাথে একদম মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতন গুঁড়ো চিনি। আর আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর অ্যাভেলেবেল না থাকে, তাহলে শুধু গুঁড়ো দুধ দিলেও হবে। সেখানে গুঁড়ো দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলেই হবে। আর দিয়ে দিচ্ছি চকলেট। আমি 20 টাকা দামের 2টো চকলেটের ব্যবহার করেছি ডায়েরি মিল্কের। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে চকলেটটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর পুরো পুরটা কিন্তু আমি তৈরি করছি লো ফ্লেমে। প্রথম থেকে লো ফ্লেমেই কিন্তু তৈরি করতে হবে। চকলেটটা পুরোপুরি গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতন কোকো পাউডার। এবার কোকো পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে। কোকো পাউডারটাকে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কাজু আর আমন্ড। আমি একটু রাফলি চপ করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পেস্তা কুচির ব্যবহারও করতে পারেন। আমাদের চকলেট পাটিসাপটার পুরটা একদম রেডি। এবার প্লেটে তুলে একটু ঠান্ডা করে নেব হালকা করে। আর প্লেটটাতে একটু আমি আগে ঘি মাখিয়ে নিয়েছিলাম। 10 মিনিট পরে পাটিসাপটাগুলোকে তৈরি করে নেব। আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানটাতে হালকা করে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এবার 1 হাতা ব্যাটার আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার খুবই হালকা হাতে হাতার সাহায্যে
আমি গোল করে নিচ্ছি ব্যাটারটাকে। আর সুজির ব্যাটারটা 10 মিনিট ঢেকে রাখার সময় পরে কিন্তু ব্যাটারটা মানে একটু গাঢ় হয়ে গেছিল, আমি একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি। আর ঢেকেই আমি 1 থেকে 2 মিনিট জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে যে চকলেটের পুরটা রেডি করেছিলাম সেই পুরটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নিলেই চকলেট পাটিসাপটা রেডি একদম। আমার চকলেট পাটিসাপটা একদম রেডি। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। আর এইভাবেই আমি বাকিগুলোকেও তৈরি করে নেব একসাথে। প্রথমে একটু আমি প্যানে তেল ব্রাশ করে নিয়েছি। এক হাতা মতন ব্যাটারটা আমি মাঝখানে দিয়ে হাতার সাহায্যে খুবই হালকা হাতে গোল করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে মাঝখানে চকলেটের পুরটাকে দিয়ে দিচ্ছি।  চকলেটের পুরটাকে দিয়ে ফোল্ড করে নিলেই চকলেট পাটিসাপটা কিন্তু একদম রেডি। পাটিসাপটাগুলো তৈরি করার সময় কিন্তু ফ্লেমটা একদম লোই থাকবে। আর আমি এইভাবেই সবগুলোকে তৈরি করে নেব। আমার চকলেট পাটিসাপটা একদম রেডি। আমি উপর থেকে একটু চকলেট সিরাপ আর কিছু কিছু চকলেটকে গ্রেট করে দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। আর আমার এই আজকের রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।